ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পাণ্ডবদের সহায়তা করতেন, কারণ পাণ্ডবরা ছিল সত্য ও ন্যায়ের পথে, আর যেখানে সত্য সেখানে অধর্মের জয় কোনোদিনই হবে না। সেরকমই একবার বনবাসে থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ঋষি দুর্বাসার অভিশাপের হাত থেকে রক্ষা করেছিলেন। নমস্কার বন্ধুরা, ধর্মোক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পাণ্ডবদের ঋষি দুর্বাসার অভিশাপের হাত থেকে রক্ষা করেছিল। আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একবার ঋষি দুর্বাসা তার সমস্ত শিষ্যদের নিয়ে হস্তিনাপুরে আতিথেয়তা গ্রহণ করার জন্য আসে এবং সেখানকার সেবা যত্ন পেয়ে ঋষি দুর্বাসা অত্যন্ত প্রসন্ন হয় এবং কৌরবদের আশীর্বাদ প্রদান করে। তখন শকুনি ছলনা করে ঋষি দুর্বাসাকে পাণ্ডবদের কাছে আতিথেয়তা গ্রহণ করার জন্য বনবাসে যাওয়ার পরামর্শ দেন। শকুনির ষড়যন্ত্র ছিল ঋষি দুর্বাসা যাতে পাণ্ডবদের অভিশাপ প্রদান করে। শকুনির কথা মতো ঋষি দুর্বাসা তার সহচারীকে বনবাসে পাঠায় পাণ্ডবদের খবর দেওয়ার জন্য। তারপর সেই সহচরী যখন কুটিরে গিয়ে সেই খবর দেয়, তখন দ্রৌপদী অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের কুটিরে একটাও অন্নের দানা ছিল না। তারা কিভাবে ঋষি দুর্বাসা আর তার শিষ্যদের সেবা যত্ন করতেন? দ্রৌপদী তখন একমনে তার সখা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে থাকে। ঠিক তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসে এবং দ্রৌপদীকে বলে তার খুব খিদে পেয়েছে, তাকে কিছু খেতে দেওয়ার আবদার করে। তখন দ্রৌপদী আরও চিন্তিত হয়ে পড়ে, কারণ তার কুটিরে তার সমস্ত পাত্র ফাঁকা ছিল। তখন দ্রৌপদী তার কুটিরে থাকা সমস্ত পাত্র খুঁজতে থাকে, যাতে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু খেতে দিতে পারে। দ্রৌপদীকে এরকম দেখে শ্রীকৃষ্ণ তার কাছে যায় এবং নিজেই একটি পাত্র নিয়ে দেখে তার মধ্যে কেবলমাত্র একটি অন্নের দানা পড়ে আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই একটি অন্নের দানাটি অনেক তৃপ্তি নিয়ে গ্রহণ করে। ঠিক সেই মুহূর্তে ঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে দ্রৌপদীর কুটিরের দ্বারে আসে। সেখানে আসা মাত্রই সেখানে উপস্থিত প্রত্যেকের পেট ভরে যায়। আর ঠিক তখন ঋষি দুর্বাসা দ্রৌপদীর কাছে জল চায় আর বলে তাদের আর কোনো খিদে নেই, প্রত্যেকের পেট ভরে গেছে, তারা আর অন্ন গ্রহণ করতে পারবে না। তখন ঋষি দুর্বাসা দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবদের আশীর্বাদ প্রদান করে সেখান থেকে প্রস্থান করে। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের ঋষি দুর্বাসার অভিশাপের হাত থেকে রক্ষা করেছিল।